হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। অনেক দিন পর, প্রায় এক মাসেরও বেশি হয়ে গেল আমার কিন্তু লং ভিডিও দেওয়াই হচ্ছে না। তো আজকে হচ্ছে রামনবমী, তো সকলকে জানাই শুভ রামনবমী। আর এখন আমি করতে চলেছি হনুমান পুজো। তো এখন সময় হচ্ছে 9:46, আর এই সময় আমি স্নান টান করে চলে এসেছি। বাকিটা তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর এলোমেলো রয়েছে। তো এখন কিন্তু পুজোটা করতে হবে, সেজন্য ঠাকুরটাকে আগে গঙ্গা জল দিয়ে কিন্তু স্নান করাতে হবে, তারপর পুজো টুজো করবো। শ্রী গুরু বিধি সম্মানী তো গাইস এখন সময় হচ্ছে 10:23, প্রায় আধা ঘন্টা ধরে কিন্তু পুজো দিলাম। আমাদের বাড়িতে কিন্তু হনুমানজির কোনো মূর্তি নেই, আমাদের ফটো রয়েছে, তো ফটোটাকেই পুজো দিলাম। আর রয়েছে দুটো ঝান্ডা, তো ঝান্ডাগুলোকে পুজো করে নিলাম। তো এরপর এই ঝান্ডাগুলোকে একটা দেবো এই বাড়িতে আর একটা দেবো নতুন বাড়িতে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। রামনবমীর ভোগেতে চিড়া দিতে নেই, দেখতে পাচ্ছ 1 কেজি চিড়া এনেছি, কিন্তু চিড়া নাকি দিতে নেই। তো এই যে দেখতে পাচ্ছ ফল ডলেই তখন ভোগ করলাম। এখানে রয়েছে বাতাসা, মকুলদানা, শসা, কলা, লেবু, আপেল, খেজুর আর চিনি। যেটা হচ্ছে মেন ভোগ সেটা হচ্ছে তুলসী পাতা নাকি খুব পছন্দ করে মানজি, তাই কিন্তু এই ভোগটা করলাম। আর নারকেল নিবেদন করেছি, কিন্তু গোটা নারকেল নাকি নিবেদন করতে হয়, তো সেই জন্য কিন্তু এখানে আমি রেখে দিয়েছি। দেখো আমি পুজোর কিন্তু তেমন একটা যাই না, কিন্তু যতটুকু আমি ইউটিউব ভিডিও দেখে শিখলাম সেইভাবেই কিন্তু পুজোটা করলাম। তো চলো প্রসাদটা এখন সবাইকে একে একে দিই। তো গাইস আমি এখন এসেছি আমাদের নতুন বাড়িতে, যে দেখতে পাচ্ছ ঝান্ডা দেওয়ার জন্য। তো এখন আমাকে উপরে উঠতে হবে, আর ওই রডের মধ্যে কিন্তু দিয়ে দেবো ঝান্ডাটা। নতুন বাড়িতে দেখতে পাচ্ছ ঝান্ডা দেওয়া হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছ ওইখানটাতে দিয়েছি, মানে ওই যে বিমের ছড়গুলোতে মধ্যে দিয়ে দিয়েছি, আর এতটা কাজ হয়েছে।